বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আমি বিথি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই মাই চ্যানেল বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো সকাল সকালই আমি ভিডিওটি স্টার্ট করেছি। যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিওটি তাদের কাছে বেশ ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি আজ নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। অলরেডি যদি কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে 2-3 দিন যাবতই বৃষ্টি হচ্ছে, তো সকালে উঠে দেখছি যে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি একটু আমার বাসার গেটের সামনে আসছি, কারণ জানালা দিয়ে ওভাবে বৃষ্টি দেখা যায় না। তো একটু সামনে আসলাম, এসে বৃষ্টিতে একটু হাতটা বাড়িয়ে দিলাম, ভালো লাগছিল। আর বৃষ্টি হলে খিচুড়ির একটা মিল বন্ধন এটা তো থেকেই যায়, তাই একটু খিচুড়ি রান্না করে নিলাম। আমি ঝটপট করে নিয়েছি, প্রেশার কুকারে দিয়েছি, তাই ঝরঝরাও হয় না, লেটাও হয় না, এরকমের আর কি মাঝারি রকমের একটা খিচুড়ি হয়েছে। তো আমরা ডিম ভেজে তারপরে আচার দিয়ে খেয়ে নিয়েছি। এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি। চা খেতে তো আমার বরাবরই খুব ভালো লাগে। চা সকালবেলা নাস্তা করার পর চা খেতেই হবে। তো আর এখন যখন বৃষ্টি হচ্ছে, এখন তো চা খেতে মানে এটা যে কতটা মজার বা কতটা ভালো লাগে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, আমার কাছে এতটা ভালো লাগে। আমি রান্নাঘরে চলে আসছি, অনেকগুলো কাঁচামরিচ, আর আমি সবসময় কাঁচামরিচ এভাবে কিছু কাঁচা কিছু পাকা এরকম কাঁচামরিচ এনে সেগুলো সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই। এটা দিয়ে আমি সব ধরনের মাছ তরকারি রান্না করি। তো এটা তো দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি, ভাবলাম রাইয়ানকে একটু ডিম পোস্ট করে দিই। তো ওর ডিমটা পোস্ট করে দিয়ে সেই তেলের ভিতরে আমি মাছ ভেজে নিচ্ছি। রান্না করতে এসে দেখি জিরা গুঁড়া বা বাটা কোনোটাই নেই। তো এই জিরাটা অনেক আগেই এনে রেখেছি, কিন্তু সেটা গুঁড়া করা হয়নি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ নাই, আর রোদ থাকলেও আমার এখানে রোদে শুকানোর কোনো ব্যবস্থা নেই, তাই আমি এই পদ্ধতিতেই জিরা শুকাই, মানে মচমচে করে নেই। ওভেনে দিলে কিছুক্ষণ 1 মিনিটের মতো ওভেনে রাখলে জিরা একবারে মচমচে হয়ে যায়, তাহলে ব্লেন্ড করলে একবারে গুঁড়ো হয়ে যায়। যেহেতু আমার বাসায় এখানে রোদে শুকানোর কোনো ব্যবস্থা নেই, তার যে কোনো জিনিসই আমি এরকম করে শুকিয়ে নেই। মাছ ভেজে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু আগে একটু হালকা ভেজে নিয়েছি, পেস্টটা যখন নরম হয়ে আসে তখনই মশলাটা দিতে হয়। আর আমি যেহেতু খুব সাধারণভাবে রান্নাবাড়াগুলো করি, তাই এই রান্নাবাড়াগুলো সবাই পারেন, তাই ডিটেলসে আমি দেখাই না। আবার অনেক সময় কিছু রান্না শেয়ারও করি, কারণ সবাই যে রান্নাবাড়া পারে তাও কিন্তু না। আমিও একসময় রান্না করতে পারতাম না, যারা নতুন নতুন রান্না করেন তারা হয়তো পারেন না, সেজন্য আমি মাঝে মধ্যে কিছু কিছু রান্না ডিটেলসে দেখাই। যে কোনো মাছের ভিতরে আমার টমেটো দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। টমেটো দিলে আমার কাছে সে রান্নাটা মাছটার স্বাদ অন্য রকমের লাগে এবং খেতেও বেশ ভালো লাগে আমার কাছে।
তাই টমেটো থাকলে আমি মাছের ভিতর টমেটো দেবই, না থাকলে দেই না। আজকের রান্নায় শুধু মাছ ভুনা করেছি আর এখানে ভেন্ডি আলু ভাজি করেছি যদিও ভেন্ডির ভিতরে আলুর পরিমাণই বেশি হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। সবসময় যে একই রকমের হবে তা কিন্তু না, পরিমাণ একটু এলোমেলো হতেই পারে। তো রান্না বাড়া শেষ করে আমি কিছু আমার যেহেতু আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে আর গাছগুলোকে একটু সাজাতে হবে, যে পটগুলোতে আমি গাছগুলো লাগিয়েছি, তো সেই জন্যই কিছু কাজ করে নিচ্ছি। এটা 2টা মাটির পাত্র, এগুলোতে মনে হয় আমরা হালিম এনেই খেয়েছিলাম, তো সেটাকে একবারে সিম্পল রাখলে ভালো লাগছিল না, ভাবলাম যে একটু রং করে নেই। তো যেরকমের মনে চেয়েছে সেরকমেরই রং করে নিয়েছি, যদিও অত সুন্দর হয়নি তারপরেও কিন্তু খারাপ লাগে না, দেখতে বেশ ভালোই লাগছে। আমি 2টা পাত্রে, এটা 2টাই দইয়ের পাত্র ছিল, একটা দই, এটা মনে হয়, হ্যাঁ এটা দইয়ের পাত্র আর ওইটা ছিল হালিম। তো আমি 2টাতেই একটু কালার করে নিচ্ছি, কিন্তু কালার করার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে, যদিও খুব নিখুঁতভাবে হয়নি কাজগুলো, তারপরেও কিন্তু খারাপ লাগছিল না। আসলে তাড়াহুড়া করে কাজ করলে যা হয়, এসব কাজ একটু আস্তে ধীরে করলে তাহলেই ভালো হয়। আর এই পেন্টিংয়ের কাজ বা হাতের কাজগুলো অনেক দিন ধরে এর অভ্যাস নেই, তো তাই একটু এলোমেলো হবে, তো করতে করতে ঠিক হয়ে যাবে। আমি 2টো পাত্রেই গাছ লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আপনাদের কাছে আমার এই ডিআইওয়াই হ্যান্ড পেন্টিংয়ের কাজটা? তো এভাবে কিন্তু আসলে আমরা ঘরে বসে করে নিতে পারি, একটু সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু দেখতে মন্দ লাগে না। সন্ধ্যার পরে যেহেতু বৃষ্টির সকাল, বৃষ্টির বিকাল তো ভাবলাম কিছু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগবে, তাই ছোলা মুড়ি মাখাচ্ছে। আর এটা আমার ভাইগনা মাখাচ্ছে, ও মাখে, ও ছোলা মুড়িটা মাখালে আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে, ও খুব সুন্দর করে মাখাতে পারে। তো মুড়ি খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।